হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছো যে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয় আর এটা কারা কারা পরতে পারে। তো এটা নিয়েই আজকের ভিডিওটা আমার। তো তোমরা যদি পুরোটাই জানতে চাও কেন কি কারণে এই সবুজ চুড়ি আমরা মেয়েরা পরে থাকি, তাহলে পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। আমি বিস্তারিতভাবে পুরো ভিডিওটাই আলোচনা করছি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। শ্রাবণ মাসের সবুজ চুড়ি আমরা মেয়েরা কেন পরে থাকি। মূলত এটা বিবাহিত মেয়েরা এবং অবিবাহিত মেয়েরা এবং বাচ্চা মেয়েরাও এই চুড়ি এখন পরিধান করে থাকে। কিন্তু স্পেসিফিক কারণে আমরা যদি কাউকে গিয়ে জিজ্ঞেস করি যে এই চুড়ি কেন পরা হয়, অনেকেই হয়তো এর উত্তর দিতে পারবে না। অনেকে হয়তো বলে তার বয়ফ্রেন্ডের জন্য পরছে, তার ভালোবাসার মানুষের জন্য পরছে, কেউ তার স্বামী সুখের জন্য পরছে, কেউ তার সংসারের মঙ্গলের জন্য পরছে। তো অবশ্যই এগুলো তার নিজের নিজের মতামত। সে যে কোনো কারণেই এই সবুজ চুড়ি পরতে পারে। কিন্তু কি কি কারণে আমাদের এই সবুজ চুড়ি পরিধান করা দরকার, সেটার জন্য আজকে আমি বিস্তারিত আলোচনা করছি। শ্রাবণ মাস একটা বিশেষ মাস। আমাদের ভক্তদের কাছে এই মাসটি অনেক বিশেষ এবং গুরুত্বপূর্ণ। কেননা বলা হয় শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস। শ্রাবণ মাস যেহেতু বর্ষাকাল, সেই জন্য শ্রাবণ মাসের প্রকৃতির বিস্তারিত বা বৃদ্ধি হয়। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালে চারিদিকে থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ, অনেক ধর্মীয় রীতিনীতি অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয়, সেখানে আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ পায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করা ও সবুজ চুড়ি পরলে নাকি ভাগ্য আলোকিত হয়। অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার জন্য সবুজ শাড়ি, সবুজ চুড়ি দেওয়া হয়। প্রকৃতির সবুজ রং মনমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল করে। এই রংটি সুখ ও শান্তি ও প্রাণশক্তির প্রতীক। সবুজ রং মহাদেবের পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সব থেকে বেশি পছন্দ করেন। আর প্রকৃতির রং কি হয় বন্ধুরা? সবুজ রং। তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রং পরা খুবই শুভ। শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক, সবুজ রঙের চুড়ি অবশ্যই পরে পুজো করবেন। মহাদেব প্রসন্ন হন এতে। সবুজ ছাড়া লাল, সাদা, হলুদ, নীল, গেরুয়া রঙের বস্ত্র পরা যেতে পারে। অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন। পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি করে পুজো করার কথা। সবুজ রং যেহেতু মহাদেবের পছন্দের রং, সেই কারণে আমরা ভক্ত মেয়েরা সবুজ রঙের কাপড়, সবুজ রঙের চুড়ি, সবুজ রঙের টিপ, সবুজ রঙের কানের আরও অন্যান্য কিছু পরিধান করে থাকি। সবুজ রংটা মূলত মহাদেবকে প্রসন্ন করার জন্যই পরা হয়ে থাকে। এই কারণেই আমরা এইগুলো করে থাকি। কিন্তু নানান জনে নানান কথাই বলে, তাদের কথাও একদম হাস্যকর না বা উড়িয়ে দেওয়ার মতো না। যে যার মনের মতো, যে যার মনস্কামনা করে সেই চুড়ি পরে থাকে। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আমাদের ভক্তদের কাছে বিশেষ একটি দিন। এই দিনে শিবের চর্চা করলে বা শিব পুজো করলে বিশেষ সিদ্ধি লাভ হয়, মনস্কামনা পূর্ণ হয়। সবাইকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ ভিডিওটা আমার পুরোটা দেখার জন্য।